আজকে আমরা ফাদার সেলফের রাইটিং স্কিলগুলো করব। এখানে একটি রাইটিং লেখা রয়েছে, রিড দ্য ফলোয়িং লেটার কেয়ারফুলি। নিচের চিঠিখানা ভালো করে পড়ো। কিভাবে এডিটর চিঠি লিখতে হবে এখানে একটি লেখা রয়েছে। সাবজেক্ট হচ্ছে ইররেগুলার ক্লিয়ারেন্স, অনিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অফ গার্বেজ, ময়লা আবর্জনা। ময়লা আবর্জনা অনিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমাদের এলাকায়, সেই সম্পর্কে একটি এডিটরকে চিঠি লিখতে হবে। এখানে চিঠিখানা লেখা রয়েছে, আমি জাস্ট মানেগুলো বলে দিচ্ছি। স্যার মানে মহাশয়, থ্রু মানে মধ্যে দিয়ে, ইওর এস্টিম আপনার সম্মানীয়, ডেলি পত্রিকার মধ্যে দিয়ে, আই উড লাইক আমি চাই, টু এক্সপ্রেস প্রকাশ করতে চাই, মাই কনসার্ন আমার বিষয় বা উদ্বেগ, অ্যাবাউট ইররেগুলার অ্যাবাউট মানে সম্পর্কে, ইররেগুলার হচ্ছে অনিয়মিত, ক্লিয়ারেন্স পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে, অফ গার্বেজ ময়লা আবর্জনার, ইন মাই লোকালিটি আমাদের এলাকায়। তাহলে কি পাওয়া গেল যে আমি প্রকাশ করতে চাই আমার উদ্বেগটাকে, অনিয়মিতভাবে আমাদের এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, মানে নিয়মিত করা হয় না। দ্যাট হ্যাজ মেড এর ফলে, দ্য লিভস মানে জীবন, অফ দ্য পিপল মানুষের জীবন, লিভিং বসবাস করার পক্ষে, হেয়ার মানে এখানে আনবেয়ারেবল অসহনীয় হয়ে উঠেছে। এর ফলে মানুষের বসবাসের জীবন এখানে অসহনীয় হয়ে উঠেছে। দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশ, অফ দ্য লোকালিটি এই এলাকার পরিবেশটা, হ্যাজ বিকাম হয়েছে, আনহাইজেনিক অস্বাস্থ্যকর হয়েছে। দ্য গার্বেজ বিনস ময়লা আবর্জনা রাখার, বিন মানে পাত্রগুলো, অ্যান্ড দ্য পেমেন্টস মানে ফুটপাথগুলো, আর ওভারফ্লোয়িং উপচে পড়ছে, উইথ হিপস মানে স্তূপে, অফ ওয়াস্ট বর্জ্য আবর্জনার স্তূপের কারণে রাস্তাঘাটগুলো উপচে পড়ছে, এমনকি ময়লা আবর্জনা রাখার যে পাত্রগুলো সেগুলো উপচে পড়ছে। দ্য আনকালেক্টেড গার্বেজ, আনকালেক্টেড হচ্ছে অসংগৃহীত, গার্বেজ হচ্ছে ময়লা আবর্জনাগুলি, ইজ লেফট রাখা হয়, টু রট পচে যাওয়া পর্যন্ত রেখে দেওয়া হয় সেখানে, অ্যান্ড দ্য এয়ার এর ফলে বাতাস বা বায়ুমণ্ডল, ইজ ফিল্ড পূর্ণ হয়ে যায়, উইথ ফাউল মানে নোংরা, স্মেলস মানে গন্ধে। ময়লা আবর্জনাগুলোকে সেখানে রেখে দেওয়া হয় পচে যাওয়া পর্যন্ত, এর ফলে পচে গিয়ে আমাদের বায়ুমণ্ডলকে বা বাতাসকে নোংরা গন্ধে দূষিত করে তোলে। দিস ইজ অলসো তাছাড়াও, ক্রিয়েটিং মানে তৈরি করে, হেলথ স্বাস্থ্যে, হ্যাজার্ড ঝুঁকি, এমনকি পচা আবর্জনাগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ। দ্য লোকালিটি এলাকা, হ্যাজ বিকাম হয়েছে, আ ব্রিডিং গ্রাউন্ড প্রজননের স্থান, অফ মস্কুইটোজ মশার। এখন এই এলাকাটি মশার প্রজননের স্থানে পরিণত হয়েছে। অ্যান্ড এবং ফ্লাইজ এমনকি মাছিও সেখানে উৎপন্ন হয়েছে প্রচুর পরিমাণে। দ্যাট স্প্রেড ডিজিজেস যা রোগ জীবাণুকে ছড়ায়, লাইক কলেরা, ম্যালেরিয়া, কলেরা এবং ম্যালেরিয়ার মতো। সাম রেসিডেন্টস কিছু বাসিন্দা, সাফারিং তারা ভোগ করছে, ফ্রম সাচ ডিজিজেস এই ধরনের রোগ থেকে তারা ভুগছে। হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজ এমনকি তাদেরকে অলরেডি হসপিটালে পাঠানো হয়েছে। ইফ মেজার্স যদি কোনো সুরক্ষামূলক পদক্ষেপ, আর নট ইমিডিয়েটলি তৎক্ষণাৎ টেকেন না নেওয়া হয়, ফর রেগুলার রিমুভাল নিয়মিত অপসারণের জন্য, অফ গার্বেজ ময়লা আবর্জনা অপসারণের জন্য, ইন দ্য এরিয়া আমাদের এলাকায়, দেন দ্য স্প্রেড তাহলে ছড়িয়ে পড়বে, অফ ডিজিজেস রোগ জীবাণু, মাইট রাইজ যা বেড়েই চলবে, টু অ্যালার্মিং প্রপোর্শন, অ্যালার্মিং হচ্ছে ভীতিজনক, প্রপোর্শন অনুপাতে। তাহলে কি পাওয়া গেল, যদি প্রয়োজনীয় পদক্ষেপ এখনই না নেওয়া হয় এই প্রতিনিয়ত ময়লাগুলোকে নিষ্কাশন করার জন্য, তাহলে আমাদের এলাকায় এই ধরনের রোগ জীবাণু আরও ভয়ঙ্কর অনুপাতে বেড়েই চলবে। আই উড দেয়ারফর মানে হচ্ছে অতএব, আমি অতএব, অন বিহাফ অফ মানে পরিবর্তে বা পক্ষ হইতে, অফ রেসিডেন্টস
রেসিম হচ্ছে বাসিন্দার পক্ষ হইতে, অফ দ্য লোকালিটি এই এলাকার বাসিন্দার পক্ষ হইতে আমি রিকোয়েস্ট অনুরোধ করছি দ্য অথরিটিজ কর্তৃপক্ষকে টু অ্যারেঞ্জ সুব্যবস্থা করতে ফর রেগুলার প্রতিনিয়ত ডিসপোজাল বিন্যাস করতে অফ গার্বেজ, যেন প্রতিনিয়ত ময়লাগুলোকে অপসারণ করা হয়, নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। এই কারণে আমি আমার এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করছি বা আবেদন জানাচ্ছি। ইয়োর সিনসিয়ারলি আপনার অন্তরঙ্গ রঞ্জন ঘোষ। থ্যাংকিং ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একটা ঠিকানা এখানে লেখা রয়েছে, তাহলে এই রাইটিং স্কিলটাকে আমরা ভালো করে পড়ে নেব। এইবার নেক্সট প্রশ্ন রয়েছে 12 নম্বর প্রশ্নটি। রাইট আ লেটার, একটি চিঠি লিখতে হবে টু দ্য এডিটর, সম্পাদককে অফ নিউজ পেপার, খবরের কাগজের, উইদিন 100 ওয়ার্ডস, 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। অ্যাবাউট দ্য প্রবলেম, সমস্যা জানিয়ে, ফেসড বাই কমিউটার্স, কমিউটার হচ্ছে যাতায়াতকারীরা যেটা মুখোমুখি হচ্ছেন, ডিউ টু কারণে, রেকলেস ড্রাইভিং বেপরোয়া গাড়ি চালানোর কারণে, পাবলিক ভেহিকলস সাধারণ জনসাধারণের যানবাহনগুলিতে। তাহলে কি পাওয়া গেল যে একটা চিঠি লিখতে হবে এডিটরকে 100টা ওয়ার্ডের মধ্যে, রাস্তায় চলাচলকারীরা বেপরোয়া গাড়ি চালানোর কারণে যে সমস্ত সমস্যার মুখোমুখি হন এই সমস্যা জানিয়ে একটি চিঠি লিখতে হবে। আমি এই চিঠিখানার অ্যান্সার এখানে লিখেছি, আমি মানে বলে দিচ্ছি। আর লেটার টু দ্য এডিটর, একটি এডিটরকে চিঠি লেখা। টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, কলকাতা 700001। সাবজেক্ট হচ্ছে রেকলেস বেপরোয়া ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো অফ পাবলিক ভেহিকলস, পাবলিক যানবাহনগুলির। স্যার মহাশয়, আই শ্যাল বি, আমি হব, হাইলি প্রচণ্ডভাবে, অবলাইজড বাধিত হব, ইফ ইউ যদি আপনি কাইন্ডলি দয়া করে, অ্যালাউ অনুমতি, মি মানে আমাকে অনুমতি দেন, টু এক্সপ্রেস প্রকাশ করতে, মাই ডিপ কনসার্ন আমার গভীর কনসার্ন উদ্বেগ, ওভার দ্য রেকলেস, ওভার মানে বিষয়ে বা ওপরে, দ্য রেকলেস হচ্ছে বেপরোয়া, ড্রাইভিং বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে যদি আমাকে অনুমতি দেন, অফ পাবলিক ভেহিকলস জনসাধারণের যানবাহনগুলি, থ্রু দ্য কলামস, থ্রু মানে মধ্যে দিয়ে, দ্য অফ ইউর আপনার, এস্টিম ডেলি হচ্ছে সম্মানীয় পত্রিকার মধ্যে দিয়ে। তাহলে কী পাওয়া গেল, আমি অত্যন্ত বাধিত হব যদি আপনি দয়া করে আমাকে অনুমতি দেন আমাকে প্রকাশ করতে আমার যে উদ্বেগগুলি বেপরোয়াভাবে সাধারণ জনসাধারণ যেইভাবে রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে এই গাড়ি চালানো বিষয়ে আপনার সম্মানীয় পত্রিকার মধ্যে দিয়ে। নেক্সট প্যারা, নাও আডেজ বর্তমান দিনে, দ্য রেকলেস ড্রাইভিং বেপরোয়া গাড়ি চালানো অফ পাবলিক ভেহিক্যাল সাধারণ জনসাধারণের গাড়ি, ইজ আ বার্নিং এটা হয় একটি জ্বলন্ত প্রবলেম সমস্যা। বর্তমান দিনে সাধারণ পাবলিকরা যেভাবে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে এটা হচ্ছে একটা জ্বলন্ত সমস্যা। ইট ইজ আ পজিটিভ এটা হয় একটি নেতিবাচক থ্রেট মানে ভীতি, টু কমিউটার্স চলাচলকারীদের বা পথযাত্রীদের, এইটা হচ্ছে একটা পথযাত্রীদের পক্ষে একটা জ্বলন্ত সমস্যা। ইট কজেস এটা ঘটায় ফ্রিকুয়েন্ট হল্ট, ফ্রিকুয়েন্ট মানে ঘন ঘন, হল্ট মানে থামা বা বিরতি, এর ফলে যাত্রীরা বারবার থামতে বাধ্য হয়। ট্রাফিক জাম্প এমনকি ট্রাফিক জাম্পও ঘটে। ইভিন এমনকি দ্য রেকলেস ড্রাইভিং বেপরোয়া গাড়ি চালানো ইজ দ্য কজ এটা একটি কারণ, অফ টেনশন এটা একটা টেনশনেরও কারণ, অ্যান্ড অ্যাক্সিডেন্টস দুর্ঘটনার কারণ। বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে একটি টেনশন এবং অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনার কারণ। অ্যাজ মোস্ট অফ দ্য, অ্যাজ মানে যেহেতু, মোস্ট অফ দ্য ড্রাইভার অধিকাংশ ড্রাইভারেরা আর আনস্কিল তারা অদক্ষ ড্রাইভার, অ্যান্ড এবং দে ওয়ান্ট টু তারা চায়, মেক মানে করতে, মোর প্রফিটস অতিরিক্ত লাভ করতে চায় ব্যবসায়। ড্রাইভিং মানে গাড়ি চালিয়া, দ্য ভেহিকালস যানবাহন, ফাস্ট দ্রুত, তার মানে কি অধিকাংশ ড্রাইভারেরা তারা অদক্ষ ড্রাইভার এবং তারা চায় প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে যানবাহনগুলিকে দ্রুত চালিয়ে। দেয়ারফর অতএব বা এই কারণে, আই অ্যাপিল আমি আবেদন করছি, টু দ্য অথরিটিজ কর্তৃপক্ষের কাছে, টু স্টপ মানে এটাকে বন্ধ করতে, দ্য র্যাশ ড্রাইভিং এই হঠকারী গাড়ি চালানোকে, অফ পাবলিক ভেহিক্যালস জনসাধারণের যানবাহনগুলিকে।
সো দ্যাট যাতে দ্য কমিউটার্স পথযাত্রীরা বা পথে চলাচলকারীরা ক্যান প্লাই চলাচল করতে পারে উইদাউট মানে ছাড়াই এনি টেনশান, কোনো টেনশান ছাড়াই চলাচল করতে পারে। ইভেন এমনকি দ্য রেট মানে হার অফ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হার উইল বি হবে ডিক্রিজ কমে যাবে। তাহলে কি পাওয়া গেল? অতএব আমি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যেন তারা এই বেপরোয়াভাবে গাড়ি চালানোগুলোকে বন্ধ করে, যাতে সাধারণ পথযাত্রীরা কোনো টেনশন ছাড়াই তারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। এমনকি এর ফলে অ্যাক্সিডেন্টের যে হার সেটা ডিক্রিজ কমে যাবে। ইয়োর্স ফেইথফুলি, আপনার বিশ্বাসী বা বিশ্বস্ত রঞ্জু। নিজের নাম লিখতে হবে। একটা ডেট আমরা লিখব, যেদিন পরীক্ষাতে আমরা এটা লিখব সেই তারিখটা এখানে বসাবো এবং প্লেস একটা নিজের জায়গা দেব যেখান থেকে আমি চিঠিখানা লিখব। আমি একটু টাইম দিচ্ছি যেন তোমরা চিঠিখানা ভালো করে পড়ে এবং লিখে নিতে পারো।